আজ অনেক দিন পরে সরিষা ইলিশ রান্না করেছিলাম জামাইয়ের আবদারে। যদিও সে অনেক দিন থেকেই বলতেছিল সরিষা ইলিশ করতে, কিন্তু অসুস্থতা বা সময়ের অভাবে করে দিতে পারিনি। মাছটা যদিও অনেক আগেই এনেছিল, তো ভাবলাম আজকেই করে দেই। তো ফাইনালি আজকে রান্নাটা করলাম আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিছি। ও কেটেই নিয়ে আসছিল। তো মাছটাকে ধুয়ে রেখেছি। তারপর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে সরিষা। তো সরিষাটা ব্লেন্ডার করার সময় আমি কাঁচা মরিচ আর লবণ দিয়ে নিয়েছি, তাহলে যে আপনার তিতা হবে না। তো অনেকে দেখা যায় যে সরিষা ইলিশ করলে খাওয়ার সময় প্রচুর পরিমাণে তিতা লাগে। তো আপনারা করবেন যেটা, সরিষাটা ব্লেন্ডার করার সময় বাটার সময় কাঁচা মরিচ বা আর লবণ দিয়ে নেবেন, তাহলে একদমই তিতা লাগবে না। তো দেখতেই পাচ্ছেন তেল বসায় দিছি চুলায়, দেওয়ার পরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। তো প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষায় নিব। আর একটা কথা আমি আগেই বলে রাখি, একজন এক একভাবে রান্না করবে, এটাই স্বাভাবিক। আমি ইউজুয়ালি যেভাবে রান্না করি সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। আমি এখানে কোনো রকম বাড়তি মশলা অ্যাড করিনি। আমি সবসময় যেভাবে রান্না করি সেভাবেই দেখাইছি। তো এখানে দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা আমি পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছি, কারণ এইবারের আমাদের যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা খুব একটা ভালো পড়েনি। তো মশলাটা দেওয়ার পরে কেমন জানি চাক্কা চাক্কা হয়ে যায়, তাই আমি একটু পানি দিয়ে ঘুলে নিয়েছি। তো পেঁয়াজটা কষানো হয়ে গেলে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু কষিয়ে তারপর আমি সরিষা বাটাটা দিয়ে দিব। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। এক একজনের রান্নার ধরন এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। এইভাবে রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ হয়। আমার হাজব্যান্ডের তো অনেক বেশি পছন্দ আমার হাতের সরিষা ইলিশ। তো আমি এখানে মশলাটাকে ভালো মতো কষায় নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে ওঠে। যখন দেখব যে তেলটা একদম ভালোভাবে উপরে ভেসে উঠছে, তখন একে একে সব মাছগুলো দিয়ে দিব। আমি দেখছি যে অনেকেই সরিষা ইলিশ করার সময় জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দেয়, বাট আমার কাছে এটা ভালো লাগে না। তো এক একজনের পছন্দ এক এক রকম, সেটাই স্বাভাবিক। আমার কাছে এইভাবে সাধারণ মশলা, হালকা পাতলা মশলা দিয়ে সরিষা ইলিশটা করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর একটা মজার বিষয় হলো যে এইবার যে আমাদের ইলিশ মাছগুলো কিনা হয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলো ইলিশ মাছ ছিল একদম পদ্মার ইলিশ। এত বেশি সুস্বাদু ছিল, বলার বাহিরে। তো একটাও আমরা খারাপ পাইনি, সবগুলোই ভালো পাইছিলাম। তো মাছটাকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ওই যে সরিষাটা দিয়েছি ওইটা একটু খলিয়ে পানি একটু খলায় দিয়ে দিব। দেওয়ার পরে যখন টকবক করে ফুটে আসবে, তখন দিয়ে দিব আগে থেকে যে কাঁচামরিচগুলো ফালি দিয়ে রাখছিলাম সেগুলো। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।